বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে এবং দেশের বাহিরে যারা আছেন, বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইয়েরা, মা বোনেরা, সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে শুক্রবার, টাঙ্গাইলের সখীপুর কুতুবপুরের বাজার। আসলে সারা বাজারটাই আমি ঘুরেছি। আজকে একদমই কলার বাজারে আগুন। যেই কলাগুলো আগে দেখা গেছে 400 থেকে 500 টাকায় বিক্রি হয়েছে, সেই সব কলাগুলো বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকা। আসলে এই সময় বেশ মাসেকখানি আগের থেকে আমরা গত বছর দেখেছি যে এই দিনে বেশ কলার দাম থাকে এই সময়, কারণ তারপর এক মাস 20 দিন পরে কাঁঠালগুলো লেগে যায়। যাই হোক, আমরা আজকে দেখি এখানে ব্যাপারী আছে, আড়তদার আছে, তাদের সাথে একটু জানবো যে কীরকম দামে বিক্রি হচ্ছে কলাগুলো আজকে। আসসালামু আলাইকুম। সালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। নাম জানো কি ভাইজানের? ভাই আব্দুল মালিক। আব্দুল মালিক ভাই। আজকে আপনার মালগুলো যাবে কোথায়? আজকে যাবো এটা কাঞ্চন। কাঞ্চন। হ্যাঁ হ্যাঁ। এই তাতে কীরকম দামে কিনছেন এটা আজকে? কিন্তু ভাই 520 টাকা। 520 টাকা। অন্য দিন কীরকম দামে কিনেন? অন্য দিন ভাই এটা 400 টাকা। 400 টাকা, মানে আজকে 120 টাকা। গত বাজারেও তো 100-150 টাকা বেশি, তার চাইতে আজকে আরও 100 বেশি। তাহলে দেখা যাইতেছে আপনার 2 থেকে 250 টাকা, 300 টাকা প্রতি গাড়ায় বেশি। আসলেই তো এই সময় তো এত দাম থাকার কারণটা কি একটু বলবেন? মানুষের কাজ কাম লাগছে, তো ধান কাটা লাগছে, মানুষের কলা কম আনতেছে বাজার। আচ্ছা, মানে কৃষক বাজারে কলা কম আনতেছে, এই জন্য এর দামটা একটু বেশি। আসলে কলা তো আছে কৃষকের হাতে নাকি? আছে ইনশাল্লাহ। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। দেখি আমরা দেখতে পাচ্ছেন যে এইখানে ব্যাপারী রয়েছে। দেখি আমরা একটু কথা বলবো। এই দিকে আসেন। এই মেয়ে, চোর বাটপার যারা তারা বলায়, আপনি কি চোর বাটপার নাকি? হ্যাঁ, এই যারা চোর বাটপার তারা এরকম ক্যামেরা দেখলে পালাই যায়। আচ্ছা, সেটাই তো আপনার কাছে জানবো। দেখি, এদিকে আসেন। দেখি, মাল কিনা মাথা নষ্ট করলে লাভ হবে না, কথা বলতে হবে। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। কোথেকে আসছেন আপনি? আমি নরসিংদী থেকে আসছি। নরসিংদী থেকে আসছেন। আজ মাথা কেন নষ্ট আপনার আজকে? ভাই আজকে অনেক বাজার বেশি। এই যে কলাগুলা আজকে কিরকম দামে কিনছেন, বা এক সপ্তাহ আগে আসছিলেন তাই না? এক সপ্তাহ বা 15 দিন আগে এটা ছিল 400, আজকে এটা 550। মানে 450 ছিল, আজকে 550। এই 2 দিন আগেও তো ছিল এটার দাম আপনার 450 এরকম। তাতে আজকে এই কলা পুরা গাড়ি কিনতে পারেন নাই? না, কিনতে পারেন। দাম অনেকটাই বেশি, দাম আসলে অনেকটাই বেশি, এই জন্যই মাথা নষ্ট হয়ে গেছে নাকি? না, আমি জানি যে ক্যামেরা দেখলে দৌড়ায় চোর বাটপার যারা, এরাই দৌড়ায়। আমি 30 সালে একবার একটা পিটাইছিলাম, এই দৌড়েন যে পিছে পিছে ক্যামেরা নিয়ে দৌড়াইছি আমি। কি ব্যাপার? কই যে ভাই আমার বাড়ি অন্য জায়গায়, আমি এইখানে থাকি। তো এরকম করেন না, ক্যামেরা দেখলে সামনে আসবেন, কথা বলবেন। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। দেখি আমরা অনেক কলাই আসছে, বিক্রি হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম। এত লোক কেন ভাই এনে? কত চাইছে? 700। কত বলছেন? 400। তা 700 না 400 না, বাজার যেটা আছে সেটা বলতে হবে, তাই না? না 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 না, কলা বাজারে এনে এইভাবে কথা বলা যাবে না। হয়তো ওইটা আপনি মস্কারি অন্য সময় করবেন। এটা কয় হালি করে কলা হতে পারে ভাই? 18 থেকে 20 হালি এরকম। তাহলে তো দাম অনেকটাই বেশি, আজকে অনেকটাই বেশি। যাই হোক, ধন্যবাদ। দেখতে পাচ্ছেন যে আজকে শুক্রবার। আগে কিন্তু বাজার হতো শুধু রবিবার, বুধবার, আর আজকে হলো শুক্রবার। এখন কিন্তু দেখা যাচ্ছে যে আপনার শুধু বৃহস্পতিবার বাদে প্রতিদিনই বাজার। কিন্তু তবু আমি আজকেও দেখেছি, কালকেও দেখেছি যে বৃহস্পতিবার ছিল, তবুও কিন্তু অসংখ্য কলা বাজারে আসছিল, আমি দেখেছি। সাগর কলাগুলো কে আনছে ভাইজান? এটা কে আনছে? কিনছেন? আসসালামু আলাইকুম। কেমন আছেন? কত করে কিনছেন ভাই? 600, 700, 500।
600 700 500 একজনের কাছ থেকে কিনেন নাই? 800 টাকা পর্যন্ত আছে। এ সাগরের দাম কি আসলে একটু বেশি নাকি? যে কোনো সাগর, একটু দেশি সাগর। আচ্ছা এটা তো দানায় আসে না, এটা কিভাবে পাকাবেন? কে নিচ্ছে এটা? এটা এমনিতেই পেকে যাবে। এই যে দেখেন, এমনি পাকবে না? এই যে, হ্যাঁ, এই যে গাছে পাকা হয়েছে। এমনিতে পাকবে। এটা নিয়ে রাইখা দিলে গরম প্রচন্ড না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এমনিতেই পেকে যাবে। আপনি কোথায় থেকে আসছেন? আমি নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ থেকে আসছেন। তাতে মাল কিনতে পারছেন আজকে? না, মাল অনেক দাম বেশি। দাম বেশি, কালকে কিনবেন? ইনশাআল্লাহ। মানে আজকে যদি না হয় কালকে কিনবেন, কালকে না হলে পরের দিন কিনবেন। টাকা তবে টাঙ্গাইল আইসা থিয়া নারায়ণগঞ্জে খুঁজলে পাওয়া যাবে না, তাই না? থাকবো না, আজকে আসছিলাম, যাওয়ার মতো হয় নাই। হয়নি, ইনশাআল্লাহ কালকেই কালকে যাবেন ইনশাল্লাহ। যাই হোক, কি ধরনের কলা কিনছেন আজকে? কলা তো 400 টাকা 500 টাকা নেপাল কলা। নেপালি রংসাগর। রংসাগর যেটা বলে, হ্যাঁ হ্যাঁ। যাই হোক, 500 টাকা যারাও আছে। আছে দাম অনেকটাই বেশি আর কি, তাই না? অনেকটাই বেশি। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। দেখি আমরা রংসাগর বাজারে চলে যাচ্ছি। যারা ফেসবুকের পেজ থেকে দেখতেছেন তারা ফলো দিবেন, শেয়ার করবেন, লাইক দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন সকলে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দোল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য। আর কি কথা বলে রাখি, যেহেতু এখন এর সামনে কাঁঠালের সিজন চলে আসতেছে, দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু আজকে কলা অনেকটাই কম। এটা কি বিক্রি হয়েছে ভাই? কত করে? 300 টাকা? এত দাম তো, অনেক দাম কলা। স্বর্ণের চাইতে একটু কম নাকি? রূপার সেম সেম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিদ্দিক ভাই, আপনি তো সর্বক্ষণ বাজারে থাকেন। হ্যাঁ, সবসময় থাকি। আচ্ছা, এই সিজনে মানে এখন যে আজকের মাছটা মতো এরকম দাম রমজানেও ছিল না, আজকে এমন দাম গেছে কলা, জি। যা 2 মাসের ভিতরে দাম গেছে না, এরকম দাম জান? এমন দাম গেছে না। 600 700 800 টাকা গাড়া বেচ হয়েছে। নিম্নস্থলে দেখেন যে 300 টাকা গাড়া, যে কলা 200 টাকা তো আমরা কিনতে পারছি না। যাতায়াতের খরচ আছে 50 টাকা। 50 টাকা 60 টাকা 60 খরচ। টাকা খরচ আছে ভাই, তারপরে আবার ওই গাড়ি ভাড়া বেশি। এখন দেখেন ওইখানে আমরা ঘর চালাই কি করবো বসে বলেন, আমরা বিপদের মুখে আছি। কোনো ব্যাপারই না, আমরা নিয়ে ওই ব্যবসা পাকিরি বেচতাম গেলে এখানে বেচতে পারি না, এখানে কিনতে পারি না। গৃহস্থের সার, হসপিটাল, এ পানি, এগুলো না, এইগুলো তো কৃষক পাচ্ছে না, অনেকটাই সমস্যার মধ্যে আছে। আমরাও নিয়ে পড়তাম না, আমরা এখনো বিপদের সম্মুখে আছি। বিপদের সম্মুখীন। আচ্ছা, এই কলাটা যে যেমন 300 টাকায় কিনছেন, এটার মধ্যে কয় হালি কলা হবে এভারেজ? এবারে 15 আলি কলা হবে। 15 হালি কলা হবে। 20 টাকা আলি কিনা। 20 টাকা হালি কিনা পড়তেছে, তাই না? তাহলে এটা তো এটা আরো এটার পিছনে আরো 5 টাকা খরচ আরো আছে, 10 টাকা খরচ আছে। আরো 10 টাকা খরচ আছে। তারপরে বিক্রির সময় আরো খরচ আছে। আরো খরচ আছে। তাহলে তো হ্যাঁ হ্যাঁ, যত কাঁচা জিনিস হ্যাঁ, কাঁচা জিনিস। পচতেই পারে। আর টিভিওয়ালারা, হ্যাঁ, যত ছোট ছোট কলা আছে হারানে, এই ছোট কলা। আচ্ছা, আরেকটু কথা বলি সিদ্দিক ভাই, আপনি জানেন যে কেমিক্যাল দিয়ে পাকানো এটা কিন্তু আসলে একটু না, খারাপ না, আমরা একটা chemical জিনিস। দিয়ে কলা পাকাই না। আমি সেটি আপনাকে বলবো যে বর্তমানে বাংলাদেশে স্কুলের টিফিন চলতেছে, হ্যাঁ, বাচ্চাদের খাওয়াচ্ছে যে কেমিক্যাল দিয়ে পাকানো হচ্ছে। এই কেমিক্যাল দিয়ে পাকিয়ে এই বাচ্চা পোলাপান্ডে খাওয়ানো কি ঠিক হবে? না না, কেমিক্যাল দিয়া কলা পাকানো হয় না। যে কেমিক্যাল দিয়া পাকানো হয় এটা আমরা খাওয়া পরিমাণ ওইটা খাওয়ানো ঠিক আছে, জি। কিন্তু অতিরিক্ত মাত্রা দিলে এটা খাওয়া ঠিক না। আচ্ছা, যে শিশুদের যে খাওয়াচ্ছে যেই কেমিক্যালটা, যেমন এই যে কলাগুলো বাজার থেকে নিতেছে, আপনি বললেন যে সবচেয়ে নিম্নমানের কলা নিয়ে যাচ্ছে বাজার থেকে। এখন কিন্তু সারা বাংলাদেশে বাচ্চাদের টিফিন চলছে, তাই না? প্রাইমারি স্কুলে যেসব বাচ্চারা লেখাপড়া করতেছে, এই কলাগুলো তো ব্যাপক হারে কেমিক্যাল না দিলে আপনার পাকবে না। না না, কেমিক্যাল ছাড়াও কলা পাকে। 7 দিনের কলাও পাকে, মোমবাতি আগুনের সাহায্যে হ্যাঁ, পলিথিন দিয়ে ঘুরে লাগলে কলা আমনে পাকে। এমনি কলা পাকবে। হ্যাঁ, কলা আমার দেশের কলা খুব ভালো কলা। জি, জি। কলা সবারই দরকার, একটা না করে না, কলা সবার খাওয়া। দরকার, হ্যাঁ হ্যাঁ। শিশুতে নিয়ে 80 বছরের বৃদ্ধি পর্যন্ত কলা খা, মন্ত্রী ম্যাজিস্ট্রেটরাও কলা কলা খায়। কারণ কলা খাওয়া ভালো, রাঞ্চের জন্য রাঞ্চ কিলার হয়, কলা অবশ্যই। খাওয়া ভালো। যাই হোক, সিদ্দিক ভাইকে অনেক ধন্যবাদ, অনেক পরামর্শ সে দিয়েছে। যারা আসলে কেমিক্যাল ছাড়া পাকাতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই কিছু না কিছু একটি পদ্ধতি আমরা দেখিয়ে দেব বা জানিয়ে দেব। এর আগেও আপনারা জানেন যে কেমিক্যাল ছাড়া পাকানো হয়েছে কলা। আসসালামু আলাইকুম। কত বলছেন ভাই? কত বলছেন?
কীরকম 70? 370 ভাই 370 টাকা। এটা কয় হালি করে কলা হবে এখানে? হবে 20 হালি 22 হালি ভাইয়া বাঙ্গাচুরা বাদে 20 হবে? 350 টাকা। দেখেন এই যে কলাগুলা করছে, এটা কি দানাই হয় নাই। এইসব কলাগুলা কিন্তু একমাত্র কেমিক্যাল দিয়ে বাচ্চা পোলাপানকে খাওয়ানো হবে। স্কুলের টিফিন ছাড়া এইসব কলা যায় না। গার্মেন্টসের মধ্যেও এক ভাই আমাকে বলেছিল যে ভাই রমজানের পর হয়তো কেমিক্যাল দিয়ে কেউ আর কলা পাকাবে না, কিন্তু আমি দেখেছেন যে প্রত্যেকটা ভিডিওতেই দেখিয়েছি আপনাদের যে কেমিক্যাল ছাড়া কলা পাকানো হচ্ছে না। এর আগেও আমি অনেকবার আপনাদের জানিয়েছি। আসলেই দেশে আইন রয়েছে, প্রয়োগ নেই, এটাই হলো সবচেয়ে বড় একটি সমস্যা। এই দেখেন, এই যে এখানে যে বালতি ফেলে রেখেছে, এটা কিন্তু কেমিক্যাল দেওয়া হয়ে গেছে মনে হচ্ছে। যে এরকম প্রত্যেকটা কলার মধ্যে যে কলাগুলো একদমই দানা নেই, এই কলাগুলোর মধ্যেই কিন্তু ব্যাপক হারে কেমিক্যাল দিয়ে পাকিয়ে স্কুলের বাচ্চাদের বর্তমানে খাওয়াচ্ছে। এই জন্যই কিন্তু কলার বাজারটা দেখা যাচ্ছে অনেকটাই বেশি। আর যে বাড়তি কলাগুলো, এটা কিন্তু একটি নিয়ম আছে, নিয়মতান্ত্রিকের ভিতরেই পাকানো হচ্ছে। তো আমি দেখাচ্ছি যে দেখেন যে এইখানেও রয়েছে, যে বালতিটা রয়েছে এখানে। এই কলাটা কে আনছে? আসসালামু আলাইকুম। সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাদান। কলা আনছেন? হ্যাঁ, কোন কলা? এটাই এটা আনছে। কলা তো অনেক সুন্দর কলা আজকে, দানার কলা। এটা কীরকম দাম কেমন? 600 টাকা বলতেছে, 650। 600 650। নিছেন কেমন দামে? হবে কিছু? নিচে না, নিচে 700 টাকা। 700 টাকা। কেন আজকে তো দাম অনেকটাই বেশি, সবাই বলে দাম আজকে অনেক বেশি। হ্যাঁ হ্যাঁ, গত বাজার কালকের আগের দিনও তো মানে দাম বেশি ছিল, তার চাইতেও আজকে আরও বেশি। মানে তাহলে দেখা যাচ্ছে যে রমজানের পর যেই দাম কমেছিল তার থেকে 2 থেকে 250 300 টাকা বেশি। তাই একদম তো বাজারে আগুন, তাই না? একদম আগুন। আপনি কোথায় থেকে আসছেন? আমি আছি ফেনী থেকে। ফেনীর থেকে আসছেন, মাল কিনতে পারছেন? ইনশাআল্লাহ কিনতে পারছি। কিনছেন? আমার বাড়তি আর কি। বাড়তি, অনেকটাই বাড়তি, তাই না? অনেকটাই বাড়তি। যাই হোক, আজকে তো আর যাইতে পারবেন না, গাড়ি হবে আজকে? গাড়ি লোড হয়েছে। লুট হয়েছে। যাই হোক, ধন্যবাদ। নাম কি ভাইজানের? মোহাম্মদ জয়নুল আবদিন। জয়নাল আবদিন ভাই, অনেক সুন্দর নাম কিন্তু। ধন্যবাদ জয়নাল আবদিন ভাইকে। আমি দেখি একটু চাম্পার বাজার চলে যাব, একটু ধৈর্য সহকারে দেখুন। আমি চাচ্ছিলাম না যে আজকে শুক্রবার আমি ভিডিও দেবো। দেখেন অসংখ্য গাড়ি আজকে কিন্তু ভরতেছে, বড় গাড়ি আছে, ছোট গাড়ি, অনেকটি গাড়ি। আপনারা শুধু একদিকে লক্ষ্য করবেন না, চতুর্দিকে লক্ষ্য করবেন যে শুক্রবারে কত কলা বাজারে আসে। অনেক কলাই আসে বাজারে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? কলা কিনছেন আজকে? কোনগুলো কিনছেন? এইগুলো কিনছেন। দাম কেমন? 300 350। 300 350। এই দাগি কলা তো বাজারে নেই না, তা তবুও 300 350। আজকে দাম বেশি নাকি? হ্যাঁ, অনেকটাই বেশি, অনেকটাই বেশি। দেখতে পাচ্ছেন যে আসলে আজকে বাজার শুক্রবারের বাজার। আগে বলেছিলাম যে আগে যে বাজার হয়তো রবিবার বুধবার, এখন কিন্তু শুক্রবারের সবচেয়ে বড় বাজার হয়ে গেছে। হয়তো এক সময় এমন সময় আসবে বৃহস্পতিবারও বাজার হয়ে যাবে। যাই হোক, আমি আর ভিডিওটা লম্বা করছি না। আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।